হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন এবং এই ভিডিওটি দেখে সবাই উপকৃত হবেন এবং কি ভিডিওটি খুবই হেল্পফুল হবে। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমাদের আজকের টপিক্সটা হচ্ছে ফাইবার থেকে উইথড্র দেওয়ার সময় আমাদের যে প্রবলেমগুলো ফেস করতে হয় আর সেই প্রবলেমগুলো কীভাবে আমরা সলভ করব, সেই প্রসেসটাই আমি আজকে স্টেপ বাই স্টেপ দেখাবো। যেমন আমাদের কমন যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ফাইবার থেকে যখন আমাদের ডলার উইথড্র দিব তখন আমরা দুইটা জিনিস ব্যবহার করি খুব বেশি, যেমন ব্যাঙ্ক ট্রান্সফার এবং ফাইবার রেভিনিউ। আমাদের ফার্স্ট চয়েস থাকে ব্যাঙ্ক ট্রান্সফারে খুব সহজে আমরা পেওনির অ্যাকাউন্ট অ্যাড করে খুব সহজে আমরা আমাদের ডলারটা উইথড্র দিতে পারি। সেক্ষেত্রে আমরা ব্যাঙ্ক ট্রান্সফারটা চুজ করি। দেন যদি এটা কোনো সমস্যা হয় তারপরে আমরা ফাইবার রেভিনিউ কার্ড, তারপরে প্রয়োজন সাপেক্ষে আমরা পেপ্যাল অ্যাকাউন্টও ব্যবহার করে থাকি। তো আমাদের সামনে অপশন তিনটা: পেপ্যাল অ্যাকাউন্ট, ব্যাঙ্ক ট্রান্সফার এবং ফাইবার রেভিনিউ কার্ড। সো ম্যাক্সিমাম প্রথম চয়েস থাকে ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে আমাদের যদি ডলার উইথড্র দিতে হয় তাহলে আমাদের একটা পেওনিয়ার অ্যাকাউন্ট আগে ওপেন করতে হবে। পেওনিয়ার অ্যাকাউন্ট ওপেন করে দেন ব্যাঙ্ক ট্রান্সফারের সাথে অ্যাটাচ করে, তো প্রথমত আমাদের একটা পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। যেমন www.payoneer.com, এখানে আমাদের প্রবেশ করে ওকে গাইজ, এখানে www.payoneer.com এ ঢুকে আমাদের এখানে রেজিস্টার বা সাইন আপ করে নিতে হবে। এই প্রসেসটা আমরা খুব সহজে করতে পারবো, কোনো সমস্যা হবে না আশা করি। এখানে কতগুলো পয়েন্ট আমাদের মনে রাখতে হবে, কতগুলো অপশনস আমাদের মনে রাখতে হবে। যেমন আইডি নং, দেন নামটা খুব এক্স্যাক্টলি যা দিব ঠিক সেই নামটাই বলতে হবে। এবং এখানে একটি সিকিউরিটি কোশ্চেন দেওয়া থাকে। সিকিউরিটি কোশ্চেনটা আপনার চয়েস মতো, আপনি যে সিকিউরিটি কোশ্চেনটাই এখানে চুজ করবেন আর যেই অ্যান্সারটাই এখানে দিবেন সেই সিকিউরিটি কোশ্চেন এবং অ্যান্সারটা আপনার মনে রাখতে হবে। যদি কখনো পেওনিয়ার অ্যাকাউন্টের কোনো সমস্যা হয় তাহলে কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করার সময় আমাদের এই ইনফরমেশনগুলো অবশ্যই দিতে হবে। যদি আমরা এই ইনফরমেশনগুলো দিতে না পারি তাহলে আমরা কাস্টমার কেয়ারের সাথে কথা বলতে পারবো না, তারা আমাদের সমস্যাগুলো তারা শুনবে না। প্রথমেই তারা দেখবে যে আসলে এই অ্যাকাউন্টের মালিক আমি কি না। ওকে, দেন আমাদেরকে এই অ্যাকাউন্টটা করার পরে এখানে বা ভেরিফিকেশন সেন্টার নামে একটা অপশন থাকবে। সেই অপশনে কতগুলো ডকুমেন্টস তারা সাবমিট করতে বলবে। যেমন অ্যাকাউন্ট রিলেটেড যে কোনো ডকুমেন্টসই আপনার কাছে চাইতে পারে, সেই ডকুমেন্টস তাদের চাওয়া অনুসারে সেই ডকুমেন্টসগুলো প্রপারলি সাবমিট করতে হবে। যদি আমাদের এই ডকুমেন্টসগুলো প্রপারলি সাবমিট করতে না পারে, যদি ডকুমেন্টসে কোনো সমস্যা থাকে, যেমন ডকুমেন্টস ক্লিয়ার না, লেখায় কোনো সমস্যা এই টাইপের, বা ডকুমেন্টসগুলো যদি ফটোশপের মাধ্যমে বা কোনো সফটওয়্যারের মাধ্যমে ঘষা মাজা থাকে, এই টাইপের যে কোনো ধরনের কোনো সমস্যা হলে সেই ডকুমেন্টসগুলো তারা অ্যাপ্রুভ করবে না, সেটা আন্ডার রিভিউতে রেখে দেবে এবং আদার্স কোনো ডকুমেন্টস তারা চাইতে পারে ভেরিফিকেশনের জন্য, অথবা তারা পুনরায় সেম ডকুমেন্টগুলো সাবমিট করার জন্য বলতে পারে। তো তারপরেও যদি আপনি ঠিকমতো ডকুমেন্টসগুলো অ্যাপ্লাই না করতে পারেন বা না করেন, তাহলে তারা সেটা আন্ডার রিভিউতে রেখে দেবে। তবে এই অ্যাকাউন্ট দিয়ে খুব বেশি কাজ করা যাবে না, বা এই অ্যাকাউন্ট দিয়ে সেফলি উইথড্র করা যাবে না। তো সেই ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হচ্ছে পেওনিয়ারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং কি সেটা ব্যাংক অ্যাড করে অন্যান্য ভেরিফিকেশনের জন্য অন্যান্য ডকুমেন্টস সাবমিট করে সেটা ভেরিফাই করে নিতে হবে। অ্যাপ্রুভ করা হয় তাহলেই আমরা সেই অ্যাকাউন্টটা সেফলি আমাদের
ফাইবার আমরা সেটা ব্যবহার করতে পারবো উইথড্র করার কাজে অথবা পেমেন্ট নেওয়ার কাজে, দেওয়ার কাজে। তো যদি আমাদের এই ব্যাঙ্ক ট্রান্সফার বা ফাইবার রেভিনিউ কার্ড এই অপশনসগুলো যদি পেওনিয়ার অ্যাকাউন্টের কোনো ভুল প্রসেসিংয়ের কারণে বা কোনো সমস্যার কারণে যদি আমাদের এই অপশনসগুলো হাইড হয়ে যায়, তাহলে ভয়ের কোনো কারণ নাই। আমরা তো এখানে এই সমস্যাটা সমাধান করার জন্য আমাদের যেতে হবে আমাদের এই প্রোফাইলে গিয়ে, মানে ছবির আইকনে ক্লিক করতে হবে। দেন এই যে নিচে দেখা যায় হেল্প অ্যান্ড সাপোর্ট, হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করব। দেন আমরা উইথড্রয়াল অপশনে ক্লিক করব। উইথড্রয়ালস অপশনে ক্লিক করে নিচে স্ক্রল করে আমরা দেখতে পাবো সাবমিট এ রিকোয়েস্ট। তো বন্ধুরা দেখেন এখানে সাবমিট এ রিকোয়েস্ট, হোয়াট ক্যান উই হেল্প ইউ উইথ, সিলেক্ট দ্য রিলেভেন্ট সাবজেক্ট। এখানে আপনার সমস্যাটা কি, সেই সমস্যাটা এখানে প্রথমত করতে হবে। যেমন এখানে অনেকগুলো আছে, অর্ডার ইস্যু, অ্যাকাউন্ট ইস্যু, গিগ, রিপোর্টে বাগ, রিপোর্ট টার্মস অফ সার্ভিস ভায়োলেশন, পেমেন্ট, সেলার মেসিং রিকোয়েস্ট, ডাটা অ্যান্ড প্রাইভেসি, লার্ন মোর আদার্স। তো এখন আমাদের এখানে সমস্যাটা কিন্তু অ্যাকাউন্ট ইস্যু, অর্ডার ইস্যু না। অর্ডারে আমাদের কোনো সমস্যা নেই, গিগে সমস্যা নেই, রিপোর্টে কোনো সমস্যা নেই, পেমেন্টে কোনো সমস্যা নেই, আমাদের এগুলো কোনো সমস্যা নেই। আমাদের সমস্যা হচ্ছে এই অ্যাকাউন্ট ইস্যুর ভিতরে। এখানে আমরা এটা সিলেক্ট করছি। দেন হোয়াট টাইপ অফ অ্যাকাউন্ট, আপনার কী রকম অ্যাকাউন্ট। এখানে অ্যাকাউন্ট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে মাই সেলার অ্যাকাউন্ট, মাই বায়ার অ্যাকাউন্ট। আপনি যে অ্যাকাউন্টটা তৈরি করেছেন ফাইবারে, এই অ্যাকাউন্টটা কি সেলার অ্যাকাউন্ট না বায়ার অ্যাকাউন্ট, আপনি কি সেলার না আপনি বায়ার। সেই ক্ষেত্রে আমরা অবশ্যই সেলার। দেন অ্যানাদার কোশ্চেন্স, হোয়াট সিমস টু বি দ্য প্রবলেম, মানে কী টাইপের আপনার সমস্যাটা কী টাইপের। যেমন এখানে অনেকগুলা অপশানস আছে। মাই অ্যাকাউন্ট ওয়াজ ডিসেবলড, আপনার অ্যাকাউন্টটা যদি ডিসেবলড হয়ে থাকে, যদি ইনকোয়ারিজ অ্যাবাউট ফাইবারস লেভেল সিস্টেম, ফাইবার লেভেল সিস্টেমে কোনো সমস্যা থাকে, যেমন আপনার ফাইবার লেভেল এখন 2 যাওয়ার কথা বা 1 যাওয়ার কথা, কিন্তু সেটা শো করতেছে না বা হচ্ছে না, এরকম কোনো যদি সমস্যা হয়, ড্যাশবোর্ডে কোনো সমস্যা আছে কিনা, আই ওয়ান্ট টু মেক চেঞ্জ টু মাই অ্যাকাউন্ট, আমি অ্যাকাউন্টটা চেঞ্জ করতে চাই। আপনি অ্যাকাউন্টটা যদি চেঞ্জ করতে চান, ফোন ভেরিফিকেশন, আনঅথরাইজড অ্যাক্সেস, যদি আপনি মনে করেন যে কেউ আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে পারতেছে, এরকম কোনো সমস্যা, উইথড্রয়াল ইস্যু। আমাদের মূল সমস্যাটা হচ্ছে উইথড্রয়াল ইস্যু। আমরা এখানে উইথড্রয়াল ইস্যুটা সিলেক্ট করলাম। দেন অ্যানাদার কোশ্চেন, হোয়াট সিমস টু বি দ্য প্রবলেম। এরপরে আবার কি সমস্যা, আই এম আনএবল টু উইথড্র মাই ফান্ডস, I made a withdrawal but I did not receive funds. I want to change my withdrawal method. আমি উইথড্রয়াল, আই এম আনএবল টু উইথড্রয়াল মাই ফান্ডস, এটা দিবেন। যেহেতু এখানে আমাদের উইথড্রয়াল যে অপশনসগুলো সেটা আনএবল আছে বা সেটা ডিসেবল আছে, সেই ক্ষেত্রে আমরা এটাই সিলেক্ট করব যে আই এম আনএবল টু উইথড্র মাই ফান্ডস, আমার ফান্ডটা উইথড্র করতে আমি পারছি না। এখানে আমার সমস্যাটা লিখতে হবে যে ব্যাঙ্ক ট্রান্সফার অপশন হাইড। এখানে আপনার সমস্যাটা একেবারেই শর্ট করে সুন্দর করে উপস্থাপন করতে হবে, যাতে করে তারা আপনার সমস্যাটা এই সাবজেক্টটা পড়েই তারা বুঝতে পারে যে আসলে সমস্যাটা কী। দেন এখানে ডিসক্রিপশন করবেন, আপনার সমস্যাটা সম্পর্কে একটু শর্ট করে সুন্দর করে গুছিয়ে লিখবেন যে আপনার কী কী সমস্যা। দেন এরপরে মোস্ট ইম্পর্টেন্ট একটি ব্যাপার হচ্ছে যে যদিও এটা এই যে অ্যাটাচড ফাইল অপশনাল, তবে এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আপনার সমস্যাটাকে, ওই সমস্যাটার একটা স্ক্রিনশট নিয়ে সেই ফাইলটা আপনি এখানে দিয়ে দিবেন। আপনার সমস্যাটা কোথায়, কীরকম সমস্যাটা হচ্ছে আপনি এখানে তো এক্সপ্লেন করবেনই, পাশাপাশি যদি স্টিল একটি ছবি স্ক্রিনশট দিয়ে সেই ছবিটা যদি আপনি অ্যাটাচ ফাইলের মাধ্যমে দিয়ে দিতে পারেন, তাহলে
বিষয়টা আরও ইজি হয়। আপনার এই ডিসক্রিপশনে যদি তারা বুঝতে না পারে, তাহলে অন্ততপক্ষে ফাইলটা দেখে তারা বুঝতে পারবে যে আপনার সমস্যাটা কী। দেন সাবমিট রিকোয়েস্ট। যখন আপনি এখানে সাবমিট রিকোয়েস্টে এটা ক্লিক করবেন, তখন আপনার এটা সাবমিট হয়ে যাবে, এমনকি সাথে সাথে একটি অটো রিপ্লাই দিবে। দেন আপনাকে ইমেলের মাধ্যমে জানায় দিবে যে আপনার সমস্যাটা কতক্ষণের ভিতরে এটা সলভ করে দিতে পারবে, বা কোন অবস্থায় আছে আপনার এই ব্যাপারটা, কতক্ষণ সময় নেবে। সেম সমস্যাটা যখন আমার হয়েছে, আমি ঠিক অনুরূপভাবে এই মেসেজটা করেছিলাম তাদের কাছে। 72 আওয়ার্সের ভিতরেই আমার সমস্যাটা সমাধান হয়ে গেছে প্রপারলি।